হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য লিটল ইংলিশ মাস্টার। তো আজকে তোমাদের 2024 সালের যে এএনএম জিএনএম পরীক্ষা হয়েছিল সেটার কিন্তু রেজাল্ট ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে। তো তোমরা সে রেজাল্ট বা র্যাঙ্ক কার্ড তোমাদের কত নম্বরে তোমরা র্যাঙ্ক করেছো সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। ওকে, অবশ্যই তোমরা রেজাল্ট বা র্যাঙ্ক কার্ড অবশ্যই দেখে নাও। ওকে, এবং এর পরের স্টেপ হচ্ছে তোমরা রেজিস্ট্রেশন করে নেবে প্রত্যেকেই। কত নম্বরে তোমরা র্যাঙ্ক করেছো সেটা আজকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তোমাদের র্যাঙ্ক কত হয়েছে এএনএম জিএনএমের জন্য। অবশ্যই তোমাদের এএনএমের জন্য র্যাঙ্কটা আগে হবে এবং জিএনএমের জন্য পরে হবে। তোমাদের জন্য কোনো রকম কাস্ট থাকে, সাবকাস্ট কাস্ট থাকে, যেমন এসসি এসটি বলো, তাহলে কিন্তু তোমাদের র্যাঙ্ক সেই ক্ষেত্রে কম থাকবে, আরও কাছে এগিয়ে আসবে। এবং যদি জেনারেল থাকে শুধুমাত্র, তাহলে জেনারেল হিসাবে র্যাঙ্ক আসবে। তো তোমরা তোমাদের র্যাঙ্ক যদি 50,000ও থাকে, তোমরা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশনটি করে নেবে পরের স্টেপে। আমি পরে আবার বলে দেবো যে তোমাদের কবে রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, তো চলো আমি দেখিয়ে দিই যে তোমাদের কিভাবে তোমরা মোবাইলে নিজের ফোনের মাধ্যমে তোমরা কিভাবে তোমাদের নিজের রেজাল্ট বা র্যাঙ্কটা দেখবে। ওকে, তো ফার্স্ট অফ অল তোমরা কি করবে, গুগলে বা ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করবে কি, এই যে দেখতে পাচ্ছ www.jeb.nic.in। ওকে, এটা কিন্তু টাইপ করবে। টাইপ করার পর সার্চ করবে। সার্চ করে কিন্তু তোমরা এই হোম পেজটাতে চলে আসবে। ওকে, আসার পরে তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ এই এক্সামিনেশান, এখানে কিন্তু ক্লিক করবে। তো তোমাদের যদি এটা শো না করে তাহলে তোমরা কি করবে, তোমরা এই যে ওখানে উপরে 3 ডট দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 3 ডট যে দেখতে পাচ্ছ, এই 3 ডটে একবার ক্লিক করে একবার স্ক্রল ডাউন করবে। ডাউন করার পর এই যে দেখো ডেস্কটপ সাইট, এখানে কিন্তু অবশ্যই ক্লিক করে নেবে। অবশ্যই, হ্যাঁ, এখানে একবার অবশ্যই ক্লিক করে নেবে। ডেস্কটপ সাইট আমার টিক করাই আছে, আমার করার কোনো প্রয়োজন নেই। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এই যে এক্সামিনেশান, এখানে ক্লিক করবে। ক্লিক করলাম, দেখো এএনএম জিএনএম এই অপশানটাতে তোমরা ক্লিক করবে। আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পর স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু করতে থাকো, নিজের মোবাইল ফোন থেকে তোমরা করতে পারবে কিন্তু। ওকে, দেখো আর একটু স্ক্রল ডাউন করো। আমি ক্লিক করার পর দেখো এই পেজটাতে চলে এসেছি, এই ইন্টারফেসে চলে এসেছি। এখানে দেখো তোমাদের দেখো র্যাঙ্ক কার্ড ফর এএনএম অ্যান্ড জিএনএম 2024, 2024 সালের কিন্তু র্যাঙ্ক কার্ড বা রেজাল্ট তোমাদের কিন্তু পাবলিশ হয়ে গেছে। ওকে, এখানে একবার অবশ্যই ক্লিক করে দাও। অবশ্যই ক্লিক করে দাও। ক্লিক করে দাও, তারপরে দেখো এই যে লোড নিচ্ছে। ব্যাস, এই যে চলে আসলো র্যাঙ্ক কার্ড। এখানে আসার পর কি করবে, এই যে দেখো লেখা আছে WBJWB অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অ্যান্ড জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। ওকে, তো তোমরা এখানে কি করবে, প্রথম তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটি টাইপ করবে, এখানে টাইপ করবে। তারপরে এখানে তোমাদের ডেট অফ বার্থ দেবে, এই যেগুলোতে ডেট অফ বার্থ দেবে। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানেতে সিকিউরিটি পিন, এই যে দেখতে পাচ্ছ ক্যাপচা, সিকিউরিটি পিন এখানে টাইপ করবে। টাইপ করার পর নিচে সাইন ইন করবে। ওকে, তো আমি অবশ্যই করে নিচ্ছি, তোমরাও নিজে করে নাও। অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিচ্ছি, ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। বাস, আমার সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার সাইন ইন অপশানে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর আমার কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, আমার কিন্তু ওপেন হয়ে গেছে। আমি স্ক্রল ডাউন করে একটু নিচে আসছি। ব্যাস, এখানে নিচে দেখতে পাচ্ছি কি র্যাঙ্ক অথবা স্কোর কার্ড। ওকে, এখানে একবার ক্লিক করব। ক্লিক করে আমি কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছি নিচে। ওকে, তো নিচে দেখতে পাচ্ছি। এবার কি করব, এখানে এই যে প্রিন্ট অপশানে ক্লিক করব। প্রিন্ট অপশানে অবশ্যই ক্লিক করব। ওকে, প্রিন্ট অপশানে তোমরা ক্লিক করো এবং তোমাদের যে রেজাল্ট বা র্যাঙ্ক কার্ড বা স্কোর কার্ড সেটা তোমরা ডাউনলোড করে নাও। আমি প্রিন্ট অপশানে ক্লিক করছি এবং তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। তারপরে কাজ যদি হয়ে যায় তোমরা লগ আউট করে কিন্তু সেখান থেকে বেরিয়ে যাবে, লগ আউট করে বেরিয়ে যাবে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার র্যাঙ্ক কার্ড তোমরা কোথায় কি দেখতে পাবে।
ওকে। তো আমি এখানে ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার সমস্ত পার্সোনাল ডিটেলস আছে। সরি, এখানে কিন্তু আমার সমস্ত পার্সোনাল ডিটেলসগুলো তোমরা দেখতে পাচ্ছ। ওকে, র্যাঙ্ক কার্ডের মধ্যে দেখো এখানে কি আছে, এখানে নেম আছে, ডেট অফ বার্থ আছে, সব কিছু মিলিয়ে নেবে। অবশ্যই সব কিছু ঠিক আছে। আমি সব পার্সোনাল সিকিউরিটির জন্য সব কিছু ব্লার করে দিয়েছি, সব কিছু মানে মিটিয়ে দিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ মেরিট র্যাঙ্ক, তোমাদের কিন্তু দেখো এখানে মেরিট র্যাঙ্ক এখানে অনেক আছে। এটা কিন্তু জেনারেলের ক্ষেত্রে, মানে জেনারেল নাম্বার এখানে তোমার কত র্যাঙ্ক করেছে, জেনারেলে তোমার কত র্যাঙ্ক করেছে, এএনএমের ক্ষেত্রে কত র্যাঙ্ক করেছে এবং জিএনএমের ক্ষেত্রে কত র্যাঙ্ক করেছে অবশ্যই। ওকে, এবং তোমার যদি আমার এসসির ক্ষেত্রে আমি দেখাচ্ছি, আমি এটা নিয়ে নিয়েছি এসসির ক্ষেত্রে। দেখো এই যে এসসির ক্ষেত্রে এখানে র্যাঙ্ক কত হয়েছে এএনএমে এবং জিএনএমে কত র্যাঙ্ক হয়েছে। ওকে, তারপর নেক্সট স্টেপ কিন্তু তোমাদের কি হবে, তোমাদের নেক্সট স্টেপ হবে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ, 500 টাকা করে লাগবে, রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন অবশ্যই তোমরা করে নেবে। তারপর কিন্তু কাউন্সেলিং হবে, তোমাদের এক এক করে নাম ডাকবে। ওকে, 1 2 করতে 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 নাম ডাকবে এবং তোমাদের অবশ্যই তোমাদের তারপরে তোমাদের নাম আসবে। মানে প্রথমের দিকে হয়তো কেউ কাউন্সেলিং করতে গেল না বা কারো ইচ্ছে নেই করার, কেউ এএনএম থেকে জিএনএম গেল, জিএনএম থেকে আর অন্য কিছু কোথাও চলে গেল, সেক্ষেত্রে তোমাদের নামগুলো পরপর চলে আসবে। ওকে, তো চলো তোমাদের এখানে কিন্তু আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। আমি একটু স্ক্রল ডাউন করে নিচে আসলাম, দেখো এখানে লেখা আছে এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজড ই কাউন্সিলিং ফর এএনএম কোর্স, মানে তুমি এলিজেবল কাউন্সিলিংয়ের জন্য। ওকে, তুমি রেজিস্ট্রেশন করবে, তারপর কাউন্সিলিংয়ের জন্য কিন্তু তুমি এলিজেবল, মানে তুমি কাউন্সিলিং মানে সক্ষম তুমি কাউন্সিলিংয়ের জন্য। তারপর এলিজেবল ফর সেন্ট্রালাইজড ই কাউন্সিলিং ফর জিএনএম কোর্স, এটাও কিন্তু তুমি এলিজেবল, ইয়েস লেখা আছে। ওকে, মানে কোনো সমস্যা নেই তোমার পরীক্ষায় বা ফর্ম ফিল আপে কোনো কিছু সমস্যা নেই তোমার, তুমি এলিজেবল যদি এটা থাকে, ইয়েস তবেই। তো চলো আজকে এটুকুই, অবশ্যই সবাই রেজিস্ট্রেশন করে নেবে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, ভালো করে প্রিপারেশন নাও।